তো আমরা যেটা আগের দিন বয়েলস এর ল দেখলাম, আজকে চার্লস এর ল দেখবো, দেন দুটোকে মিক্স করো। তো আগের দিন যেটা পড়েছিলাম আর আজকে যেটা পড়বো, এই দুটোর মধ্যে না কনফিউশন তৈরি হতে পারে ইন ফিউচার। এখন ফিল হতে পারে যে আরে হ্যাঁ, বুঝে গেলাম, বাট যখন অ্যাকচুয়ালি এক্সামে মানে রিকল করতে হবে তখন হয়তো হতে পারে প্রবলেম ফেস করবি। তার জন্য আমি আগে একটা নিমোনিক্স দিয়ে দিচ্ছি। ধর, বয়েলস। বয়েল নামটা শুনলে কি ফিল হচ্ছে? যে বিওআইএল, বয়েল, জল ফুটছে, ফোটানো। তো জল ফোটানোর জন্য কি লাগে? একটা কড়াই ধরে নে, একটা কড়াই লাগে, এখানে একটা ফ্লেম থাকে, আগুন জ্বলে, কড়াইটা থাকে। আর কড়াইটা ধরার জন্য এখানে একটা কিছু ভেতরে আছে, এটা বাইরের দিকে নেই, ভেতরের দিকে একটা ধরার, হ্যান্ড হোল্ড করার জন্য জিনিস আছে। তা বয়েলস এর ল, বয়েলটা শুনতে, বয়েল মানে জল ফোটানো, জল ফোটানো মানে একটা কড়াই, কড়াইয়ের এখানে একটা হ্যান্ড হোল্ড করার জিনিস। তার এটা কি হচ্ছে দেখ ভালো করে যদি দেখিস, নিমোনিক্সটা এটা, এখানে আছে পি, আর এই কড়াইটা কিসের? ভি। তাহলে বয়েলস এর ল কার মধ্যে রিলেশনস তৈরি করে? পি আর ভি এর মধ্যে। আর এক্সাম্পলটা কি মনে আছে? সেই লেজের এক্সাম্পল দিয়েছিলাম, লেজের প্যাকেটের। লেজেও ওয়াই আছে, বয়েলসেও ওয়াই আছে, সেই এক্সাম্পলটা এখানে কাজ করবে। অর্থাৎ পি আর ভি এর মধ্যে রিলেশন কি হবে? পি আর ভি এর মধ্যে দেখব একটা ছোট লেজ প্যাকেট, একটা বড় লেজ প্যাকেট। তো এই লেজ প্যাকেটের ভেতরে যে হাওয়াটা রয়েছে সেটা কিন্তু একে প্রেসার দিচ্ছে, এর এর যে যে প্লাস্টিকটা আছে তাকে প্রেসার দিচ্ছে ভেতর থেকে, আর বড়টাতেও প্রেসার দেবে। তো কোনটা মনে হয়? এখানেও সেম অ্যামাউন্ট অফ এয়ার আছে, এখানেও ওইটাকে আমরা ট্রান্সফার করেছি, সেম অ্যামাউন্ট অফ এয়ার আছে। কোনটাতে প্রেসার বেশি হবে? ডেফিনেটলি এটাতে বেশি হবে। একটা ছোট্ট ক্লাসরুমে যদি 100টা স্টুডেন্ট রাখি, আর ওই 100টা স্টুডেন্টকেই যদি আমি, 100টা স্টুডেন্ট এখানে আছে তো ছোট্ট ক্লাসরুম, আর এখানে 100টা স্টুডেন্ট আছে একটা বড় ক্লাসরুমে, কোনটাতে বেশি ক্যাওস তৈরি হবে? ক্যাওস কোনটাতে হবে? এটাতে। প্রেসার কোনটাতে বেশি হবে? এটাতে। তাহলে ভলিউম যখন বেড়ে গেল, প্রেসার কমে গেল, ক্যাওস কমে গেল। ভলিউম অফ ক্লাসরুম যখন বেড়ে গেল, ক্যাওসটা কমে গেল। ক্যাওস মানে প্রেসার। যখন স্টুডেন্টসরা থাকে তখন বলে, টিচার্সরা বলে না মাছের বাজার তৈরি হয়ে গেছে, লাইক ওটা লাউডনেসে বা নয়েস ওয়াইজ বলছে প্রেসার ক্রিয়েট হচ্ছে, বাট গ্যাস তো ওভাবে প্রেসার ক্রিয়েট করে না। গ্যাস কিভাবে প্রেসার ক্রিয়েট করে? ভেতরে থাকে, কখনো এখানে ধাক্কা মারে, কখনো এখানে ধাক্কা মারে, ভেতর থেকে এখানে ধাক্কা মারে, এখানে ধাক্কা মারে, এদিকে ধাক্কা মারে, এটা প্রেসার কি। তো পি আর ভি এর মধ্যে রিলেশন কি? যে যদি ভিটা বাড়িয়ে দিই, পিটা কমে যাবে। ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। ওকে, বা উল্টোটাও লিখতে পারি, পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। তাহলে আমরা এটা যা দেখলাম এটা কি বয়েলস লর মধ্যে পড়ে। ওকে, তাহলে এটা একটা হোমওয়ার্ক থাকবে, লিখে না, আমি একটু সময় দিচ্ছি, তো পজ করতেও পারি সেই নিয়ে। আচ্ছা, হোমওয়ার্ক এটা থাকবে যে তোকে ভয়েস রেকর্ড করে এই বয়েলস লটা বলতে হবে। ঠিক আছে? ওকে, নেক্সট। এবং উইথ উইথ আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যেমন ভিপি এর কথা বললাম বয়েলস লতে, এই ভিপি করার সময় কোন জিনিসগুলো কনস্ট্যান্ট থাকে? না মাস, এটাকে না বাড়ানো হয় না কমানো হয়, এটা কনস্ট্যান্ট। আচ্ছা, কনস্ট্যান্ট কি কি সেটা দেখাচ্ছি। আচ্ছা, টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হয়, মানে এই নয় যে আমি একবার লেজের প্যাকেটে রাখলাম কলকাতায়, আর ওই লেজের প্যাকেটটা অন্য বড় লেজের প্যাকেটে ট্রান্সফার করলাম আম, কোনো দার্জিলিং এ, সেরকম না। টেম্পারেচার যেন সেম হয়, আমি কলকাতাতেই যেন দুটো কাজ করছি এরকম হয়। ভলিউমটা বাড়াচ্ছি কমাচ্ছি যেন টেম্পারেচারটা সেম থাকে। আচ্ছা, তো মাস আর টেম্পারেচার সাধারণত এই জিনিসটা বলা হয় ড্রাই গ্যাস। ড্রাই গ্যাস মানে ড্রাই কেন না, কোনো যেন ওয়াটার না মিশে থাকে। ওয়াটার মিশে থাকলে এই লটা নাও কাজ করতে পারে। আর মাসটা কেন কনস্ট্যান্ট লাগে? যেমন আমি বেলুনের কথাটা বলেছিলাম, যে বেলুনে
যত হাওয়া কমাবো তত ছোট হতে থাকবে ভলিউমটা, আর প্রেসার কমতে থাকবে। তাহলে তো এটা হলো না, ভলিউমও কমছে বেলুনের ক্ষেত্রে, আবার প্রেসারও কমছে। তাহলে কেন হচ্ছে ওরকম? বিকজ ওখানে মাসটা কনস্ট্যান্ট থাকছে না। তো আমি তো 100টা স্টুডেন্টকেই ছোট ক্লাসরুম থেকে বড় ক্লাসরুমে নিয়ে যাচ্ছি না, ওখানে হাওয়াটা কমিয়ে নিচ্ছে, হাওয়াটা বেলুন থেকে বার করে নিচ্ছি, কমাচ্ছি এনিওয়ে। তো এই জিনিসটাকে একটু টেক্সট বুকের ফর্মে বলতে হবে যে আমরা মাস, টেম্পারেচার আর ড্রাই গ্যাস, টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে ড্রাই গ্যাসের যদি আমি, if we increase the volume, the pressure will decrease. That means the volume will be inversely proportional to the pressure of the gas. ওকে, আমরা সেকেন্ডে যাব। তুই ধরে নে বিরাট কোহলি এসেছে, বিরাট কোহলি কলকাতায় এসে তোদের বাড়িতে গিয়ে ভাত খাচ্ছে। ওকে, ঠিক আছে? না, ভাত খাচ্ছে না। ও বললো যে আমি ভাত খাবো না, আমাকে চাল ভাজা, আমাকে চাল ভাজা দাও, আমি চাল ভাজা খাবো, মানে লাইক রাইস ফ্রাই, ফ্রাইড রাইস। এভাবে তো হয় না, বাট কেন বলছি বুঝতে পারবি। এটা মাইন্ডে আগে ভেবে না, একটু স্টোর কর যে হ্যাঁ এটা হচ্ছে। এবার বলছি কেন। চার্লস ল, চাল ভাজা, আমি বললাম চার্লস ল, তো চার্লস, এটা মনে রাখবি চার্লস ল এর জন্য বলছি। চার্লস লতে কে এসেছিল তোদের বাড়ি? বিরাট কোহলি, VIRAT। দ্যাট মিনস কার কার মধ্যে রিলেশন? ভলিউম আর টেম্পারেচারের মধ্যে রিলেশন। ভলিউম আর টেম্পারেচার মানে ভলিউমটা বাড়াবো কমাবো, দেখবো যে টেম্পারেচারে কি হয়, বা উল্টোটা, মানে টিভি ধরে নিতে পারিস। বিরাট কোহলি তোদের বাড়ি এসে টিভি দেখছে, তো লাইক এটা এনিওয়ে একই ব্যাপার, বাট জাস্ট মনে রাখা নিয়ে কথা, যেন গুলিয়ে না যায় যে PVT কোনটার সাথে কোনটা যেন গুলিয়ে না যায়। সো টেম্পারেচার আর ভি এর সাথে চার্লস ল। টেম্পারেচার বাড়াবো, দেখবো ভলিউম বাড়ছে নাকি কমছে, কোনটা। আমি যেমন বলেছিলাম টেম্পারেচার দেওয়া মানে কি, এনার্জি দিয়ে দেওয়া। অর্থাৎ ইট মিনস দ্যাট কি ভাই, একটা বাচ্চা আছে ক্লাস 11-12 পড়ে, তো তাকে আমি যদি 5 টাকা দিই তার মুভমেন্ট এক রকমের হবে, তাকে 500 টাকা দিই তার মুভমেন্ট আরেক রকমের হবে, তাকে যদি 5,000 টাকা দিই, তাকে যদি 5 লাখ টাকা দিই, 5 কোটি টাকা দিই, তার মাইন্ডের স্টেটটা আলাদা আলাদা রকম ভাবে ফাংশন করবে। তার কাছে যখন দেখবে আমার কাছে 5 লাখ টাকা আছে, সে অন্য ভাবে ভাববে যে আমি এটা করতে পারি, ওটা করতে পারি, এটা করবো, ওটা করবো, বাইক কিনবো, এটা করবো, বুঝবি। 5,000 থাকলে সে তেমন ভাবে ভাববে, 500 থাকলে তেমন ভাবে ভাববে যে না আমি এটা করবো, ওটা করবো, এটা করবো। সো টেম্পারেচার মিনস এনার্জি। যেমন ভাবে যদি মানি ইজ পাওয়ার, তো টেম্পারেচারটা দিলেও সেইভাবে সেই গ্যাসটাকে আমরা এনার্জি প্রদান করছি। সো এখানে কনস্ট্যান্ট কি থাকবে? মাস, ডেফিনেটলি। প্রেসার, প্রেসার এখানে কিন্তু কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ক্যাওস যেন বেশি না হয়, রাইট? ক্যাওস যেন বেশি না হয়। অর্থাৎ আমি বললাম একটা ছোট্ট ক্লাসরুমে 100টা স্টুডেন্ট আছে বা 50টা স্টুডেন্ট আছে, যে ক্যাওসটা হবে, ধর আমি বললাম ক্যাওসটা যেন এক থাকে, ক্যাওসটা যেন এক থাকে, ক্যাওস যেন কনস্ট্যান্ট থাকে। একটা ক্লাসরুমে 50টা স্টুডেন্ট আছে, কিন্তু আমি টেম্পারেচার বাড়িয়ে দিলাম। টেম্পারেচার এখানে বাড়িয়ে দিলাম মানে কি, যে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি মনিটর করে দিলাম। ভাব, প্রত্যেকটা স্টুডেন্ট যদি মনিটর হয়ে যায়, তাহলে সবাই পাওয়ার পেয়ে গেল, সবাই নিজেদের দাদাগিরি দেখাবে। সো ক্যাওসটা বেড়ে যাওয়ার কথা, বাট আমি যে বলেছি ক্যাওসটা কনস্ট্যান্ট রাখতে হবে, তখন অটোমেটিক্যালি ভলিউমটা বেড়ে যাবে ক্লাসরুমে। মানে ক্লাসরুমের ভলিউমটা যদি বাড়ানো সম্ভব হতো অটোমেটিক্যালি, যে দেওয়ালগুলো অটোমেটিক পাওয়ার রেঞ্জার্স এর মতো একটু ট্রান্সফর্ম হয়ে একটু বেড়ে গেল, হঠাৎ করে রুমটা বড় হয়ে গেল। তো তুই দেখতিস যদি ক্যাওসটা কনস্ট্যান্ট রাখতে হয়, সবাইকে মনিটর বানিয়ে দিয়েছি, তা সত্ত্বেও ওই 50টা স্টুডেন্টের জন্য একটু বড় রুম লাগবে, যাতে ক্যাওস কনস্ট্যান্ট থাকে, প্রেসারটা কনস্ট্যান্ট থাকে। তাহলে কি হলো, টেম্পারেচার যখনই বাড়ালাম, ভলিউম বাড়াতে হবে বা বেড়ে যাবে অটোমেটিক, ইট উইল ইনক্রিজ ন্যাচারালি, ভলিউম উইল ইনক্রিজ ন্যাচারালি,
যদি আমরা if we want to make the pressure constant, ওকে, তাহলে টি বাড়লে ভি বাড়বে, অর্থাৎ আমরা লিখবো এটা যে প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, মাস যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে টেম্পারেচার উইল বি directly proportional to volume. ওকে, বা ভলিউম উইল বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, একই ব্যাপার। এবার দেখ বয়েলস ল থেকে কি দেখছি, যে এটা কেন পিভি লিখলাম, যদি ভালো করে দেখিস কড়াই এটা পি আর কড়াই মানে ভি। ওকে, চার্লস ল যদি দেখিস কি দেখলাম, ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। তো তুই যদি দেখিস যে এখানে ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, একটু মিউট কর, হ্যাঁ ভলিউম এখানে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। এই প্রপোর্শনালটাকে আমরা ইকুয়ালস টু সাইনে নিয়ে আসবো, যে ভি ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট এন্ড দেন টি, আর এখানে নিয়ে আসবো পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ভি। এই প্রপোর্শনালটা কি হয়ে গেল, ইকুয়ালস টু তে হয়ে গেল, যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, কারণ প্রপোর্শনাল দিয়ে আমরা কি কাজ করব বুঝতে পারবো না, বাড়লো তো বাড়লো, কত বাড়লো সেটার সাথে আমরা রিলেশন কি করবো, যে প্রেসারটা আমি যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে ভলিউমটা কতটা ডাউন হবে, ডিভাইডেড বাই 2 হবে, ডিভাইডেড বাই 4 হবে, ডিভাইডেড বাই 8 হবে, এটা তো বুঝতে পারছি না। তার জন্য এই কনস্ট্যান্টটাকে আনতে হবে, p ইকুয়ালস টু k বাই v, মানে এক্সাক্ট মাপটা কত, যে এটা কত বাড়ালে এটা কত কমে। যেমন হয় নাকি 10 টাকার কিটক্যাট 100 টাকায় 10টা হয়, বাট যদি আমি ডেয়ারি মিল্ক বলি 50 টাকা, তাহলে মাত্র দুটো হবে। তো দুটোতেই 100 টাকাতে দুটোই কিন্তু প্রোডাক্ট পাচ্ছি, বাট প্রোডাক্ট পাওয়ার পরিমাণটা বিভিন্ন জায়গায় বিভিন্ন। ওটাতে ডেয়ারি মিল্ক কিনলে দুটো পাচ্ছি, কিটক্যাট কিনলে 10টা পাচ্ছি। সো সেম জিনিসটা বোঝার জন্য এখানে আমরা প্রপোর্শনাল সাইনটাকে ইকুয়ালস টু সাইনে আনবো, পি ইকুয়ালস টু কে বাই ভি, আর এখানে কি হবে, ভি ইকুয়ালস টু কে টি। এই জিনিসটা আমরা আগের দিন এই পি ইকুয়ালস টু কে ভি, এই জিনিসটাকে আমরা একটু প্রোগ্রেস করিয়েছিলাম, সেটার বেসিসে কোশ্চেন্স গুলো ছিল যে পি ইকুয়ালস টু কে বাই ভি, কে মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কোনো রকম ভাবে বদলাবে না, এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। আর ম্যাথমেটিক্সে বা সায়েন্সে কনস্ট্যান্টের ভ্যালু খুব, কনস্ট্যান্টটাকে আঁকড়ে ধরে অ্যাঙ্কার করে আমরা কাজ করে থাকি। তাহলে এই ভিটা কনস্ট্যান্ট নয়, ভিটা চেঞ্জ হতে পারে, ভলিউম চেঞ্জ হতে পারে, পিটা চেঞ্জ হতে পারে, দ্যাট মিনস পি আর ভিটাকে একদিকে এনে কেটাকে এখানে রেখে দিলাম, পিভি ইকুয়ালস টু কে। অর্থাৎ যে কোনো মোমেন্টে আমি যদি প্রেসার আর ভলিউম মেজার করে তাকে মাল্টিপ্লাই করি, যেটা হবে সেটা অলওয়েজ কনস্ট্যান্ট। অর্থাৎ একটা আমি যেটা আমরা বুঝিয়েছিলাম, যে একটা গ্যাসের ক্ষেত্রে যদি প্রেসার হয় 2 আর ভলিউম হয় 4, দ্যাট মিনস আমি বলতে পারি পি ইন্টু ভি, দ্যাট মিনস 4 ইন্টু 2, দ্যাট মিনস কত, 8। এই 8টা হচ্ছে কে, অর্থাৎ এটা কনস্ট্যান্ট, এই 8টা অলওয়েজ কনস্ট্যান্ট। হোয়াট ডাজ দ্যাট মিন, যদি আমি প্রেসারটাকে ধর প্রেসারটাকে 4 করে দিই, অর্থাৎ প্রেসারটা 2 এর থেকে 4 করে দিলাম, বাড়িয়ে দিলাম প্রেসার, তাহলে ভলিউম কত হবে, এটা ইজিলি বলা যাবে, প্রেডিক্ট করা যাবে। কেন না, এই 4 এর সাথে কত মাল্টিপ্লাই করব যাতে 8 হয়, কারণ 8টা তো কনস্ট্যান্ট না 2, সো 2 উইল বি দ্য অ্যান্সার। এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর খেলা, আমি আগেরবার যেমন বলেছি। তেমন ভাবে এখানেও v ইকুয়ালস টু কে টি, এই কনস্ট্যান্টটাকে ডান দিকে রেখে দেবো, টিটা তো চেঞ্জ হতে পারে, তার জন্য আমরা এটাকে নিয়ে ডান দিকে রাখবো না, টিটা তো চেঞ্জ হতে পারে, আমরা কনস্ট্যান্টটাকে অ্যাঙ্কার করব, তাহলে ভি বাই টি ইকুয়ালস টু কে। হোয়াট ডাজ দ্যাট মিন, যে ভি চেঞ্জ হতে পারে, টিও চেঞ্জ হতে পারে,
ভি বাই টি যেটা যদি করি যেটা হবে সেটা অলওয়েজ কনস্ট্যান্ট। যেমন আমি যদি বলি ভলিউম কোনো একটা গ্যাসের 10 আর টেম্পারেচার তখন ছিল আমি ধরে নিলাম 2, তাহলে কনস্ট্যান্ট কোনটা? ভি বাই টি, দ্যাট মিনস 10/2, দ্যাট মিনস 5, এটা কনস্ট্যান্ট। তাহলে ভলিউমটা যদি এখন 15 হয় তাহলে টেম্পারেচার কত হবে? সিম্পল, 10/2 করে 5 হচ্ছে, এই 5টা কনস্ট্যান্ট, দ্যাট মিনস 15 বাই কত করব যাতে 5 হয়? 15/3 করলে 5, দ্যাট মিনস টেম্পারেচার এখন 3। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চার্লস ল, বয়েলস ল, এটা। এই দুটোকে যখন আমরা মিক্স করে দিই তখন হয়ে যায়, তখন কি হয়ে যায়? গ্যাস ল। এখান থেকে যদি একবার দেখিস যে কি বললাম, পি আর ভি মাল্টিপ্লাই করলে কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ আমরা এটা বলবো P1 V1 ইকুয়ালস টু P2 V2। 2 মানে সেকেন্ড পজিশন অর্থাৎ আফটার সাম টাইম, আর P1 V1 মানে ইনিশিয়াল, অর্থাৎ ইনিশিয়ালে পি আর ভি যদি মাল্টিপ্লাই করি যেটা হবে, আর পরে যে পি আর ভি যদি মাল্টিপ্লাই করি যেটা হবে, দুটো ইকুয়াল। কেন? দুটোই কনস্ট্যান্ট, এখান থেকে পাচ্ছি। সেম ভাবে ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা চার্লস ল বলছে। তাহলে আমি লিখবো V1/T1 ইকুয়ালস টু V2/T2। কেন? ইনিশিয়াল পজিশনেও যদি ভি আর টি কে ডিভাইড করি যেটা হবে, ফাইনাল পজিশনেও ভি বাই টি কে ডিভাইড করি সেটা হবে। কেন না? বিকজ বললাম যে সায়েন্স বা ম্যাথসে কি হয়, কনস্ট্যান্টটাকে, যেটা কনস্ট্যান্ট সেটাকে অ্যাঙ্কার করা হয়, আঁকড়ে ধরা হয়, এবং ওটাকে আমরা আঁকড়ে ধরে এই ইকুয়েশনটা পেলাম যে ইনিশিয়ালে ভি আর টি কে ডিভাইড করলে যেটা হবে, ফাইনালেও ভি বাই টি ডিভাইড করলে সেটাই হবে। এই দুটোকে যদি আমরা সেম জায়গায় রেখে দিই, যে বয়েলস ল থেকে পেলাম P1 V1 ইকুয়ালস টু P2 V2, এটা বয়েল। আর চার্লস ল হচ্ছে, বয়েল মনে রাখবি ওই সেম, এইটা কড়াই আছে আর একটা অ্যাঙ্কার করার জায়গা P1 V1 P2 V2। আর চার্লস লতে কি বিরাট, সেটা হচ্ছে V বাই টি V1 T1 বাই V2 বাই T2। ওকে, দেখতে একটু অন্য, পি পি ভি বাই টি এটা এইভাবে লেখা আছে V1/T1 V2/T2, এর ম্যাথস এর কারণে। বা চার্লস লটা কি ছিল? ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বিরাট, যদি মনে রাখিস। সো যখন প্রপোর্শনালটা ডাইরেক্টলি হয় তখন ইকুয়েশনটা দেখ উল্টে যায়, V1/T1 হয়ে গেল, নিচে চলে এলো, ইকুয়ালস টু V2/T2। তো এটাই আমি বলছি, কনফিউজিং হওয়ার চান্সটা খুব বেশি, মানে ছোট ছোট জায়গায় কনফিউজ হয়ে যায় এখানে অনেকে, বিকজ ম্যাথস যেহেতু একটু জড়িত আছে। এই দুটোকে এবার একসাথে এনে দিই। বয়েলস ল কি বলেছে? P1 V1 ইকুয়ালস টু P2 P2। চার্লস ল কি বলেছে? V1/T1 ইকুয়ালস টু V2/T2। এবার এই দুটোকে একসাথে যদি আমি কি লিখবো, P1 V1/T1 ইকুয়ালস টু, এইগুলোকে একসাথে লিখলে কি লিখবো? P2 V2/T2। ওকে, এটা হয়ে গেল গ্যাস ল। এবার একটা জিনিস বলি, এই যে টি, এবার বুঝতে হবে এই যে PVT P2V2T, এই ইকুয়েশন গুলো ইজি। যদি আমি বলি P1 এর ভ্যালু দিয়ে দিই, V1 এর ভ্যালু দিয়ে দিই, P1 এর ভ্যালু দিয়ে দিই, তাহলে ইজি ব্যাপার। যদি আমি P2 এর ভ্যালু বার করতে বলি আর V2 এর ভ্যালুটাও দিয়ে দিই, T2 এর ভ্যালুটাও দিয়ে দিই, সিম্পল। 2 into 3 by ধর 4 ইকুয়ালস টু P2 into 3/2। তাহলে কি হবে? 3 এটা কাট হবে, 2 2 is 4, 2 2 is 1, P2 equals to 1। এটা এবার মানে পিওর ম্যাথমেটিক্স চলে আসছে, আর এখানে সায়েন্স নেই, এখানে আর ফিজিক্স নেই, কেমিস্ট্রি নেই। ওকে, এই হয়ে গেল গ্যাস ল। P1 V1/T1 equals to P2 V2/T2। সবগুলোকে মার্জ করে দিলাম। এখানে হোমওয়ার্ক এটা থাকবে, বয়েলস ল, চার্লস ল আর গ্যাস ল, এগুলোকে যে ফর্মুলাগুলো ছিল, ফর্মুলাগুলো 10 টাইমস লিখে সাবমিট করতে, 10 টাইমস।
আর বিকজ রিপিটেশন ইজ ইম্পর্টেন্ট, যাতে এক্সামে বা এক্সামে কেন এনি মোমেন্ট অফ টাইম যদি কাউকে বোঝাতেও হয় যেন তখন আর কনফিউজড না হয়ে যায় ব্রেন, তার জন্য এটা। আর 10 টাইমস ঠিকভাবে লিখতে হবে, 10 টাইমস রাইটলি লিখতে হবে, আর 5 টাইমস ভুল লিখতে হবে, ইন্টেনশনালি ভুল করতে হবে, ইন্টেনশনালি ভুল করে সাবমিট করতে হবে 5 টাইমস। ওকে, আর কিছু ছিল? হ্যাঁ, আমি বলে দিই এবার। আমি আমার কাছে আছে মানি বা রুপিজ আছে, আর কারোর কাছে আছে ডলার। মানে আমি কোন আমেরিকান একটা মানুষের কাছ থেকে জিনিস কিনছি, আমেরিকান মানুষ অবভিয়াসলি ডলারে ডিল করে, তো ওর কাছে রুপিসটার কোনো ভ্যালিউ নেই। যদি আমি দিয়েও দিই সমান পরিমাণে, ওর কাছে $1 মানে 70 রুপিস ধর। তো একটা জিনিস কিনতে, একটা 1 টাকার লজেন্স কিনতে যাচ্ছি, সরি $1, তো আমি 70 টাকাই দিচ্ছি, বাট ওর কাছে কোনো ভ্যালিউ নেই বিকজ ও ইউজ করতে পারবে না। সো এই ইউনিটটা সেম হওয়া খুব প্রয়োজন, অর্থাৎ আমার কাছেও ডলার থাকতে হবে যাতে ওকে আমি দিলে ও সেটা ইউজ করতে পারে, তাছাড়া ওর কাছে ও জিনিসটা বিক্রি করে কোনো লাভ হবে না ওর। তো তেমন ভাবে P1 V1/T1 = P2 V2/T2, এই জিনিসটা বুঝতে হবে ইউনিট যেন সেম হয়। এটা টেম্পারেচারটা এখানে যদি আমি ডিগ্রি সেলসিয়াস দিই আর এখানে যদি দিই ডিগ্রি ফারেনহাইট, তাহলে কোনো লাভ নেই, অঙ্কটা ভুল হবে। রাইট? সবগুলোকে কেলভিনে আনতে হবে, কেলভিন। ওকে, কেলভিন। এটা লিখে নিতে হবে, এটা খুব ভালো ব্যাপার। এবং এটাও হোমওয়ার্ক, যেটা ভয়েস রেকর্ড করে বলতে হবে যে এটা আমরা কেলভিন ইউজ করব। আচ্ছা, P1 যা যা কিছু ইউজ হতে পারে সেটা কোশ্চেন দেখে বুঝতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, mm of Hg, এটা একটা ইউনিট। Hg মানে পারদ, মার্কারি, মার্কারি, হ্যাঁ। তো মার্কারিটাকে স্ট্যান্ডার্ড মেনটেন করে সেটা দেখা হয় যে কত মার্কারিটা উঠলো। যেখানে যত বেশি প্রেসার সেখানে এই মার্কারির একটা এরকম থাকে, মার্কারিটা তত উপরে উঠবে, যত বেশি প্রেসার তত উপরে উঠবে। তো সেই হিসেবে বলা হয়, যেমন 76 mm of Hg, এটা কলকাতার বা এটা নর্মাল 76 mm of Hg। ওকে, ভলিউমটা অনেক কিছুতে থাকতে পারে, লিটারে থাকতে পারে, মিলিলিটারে থাকতে পারে, সেটা কোশ্চেন দেখে দেখতে হবে কোশ্চেনে কি বলা আছে। যদি এটা লিটারে থাকে এটাকেও লিটারে আনতে হবে, এটা যদি মিলিলিটারে থাকে এই V2টাকেও মিলিলিটারে আনতে হবে। ওকে, মানে আমার বক্তব্য এটা ডলার আর রুপিস যেন না হয়ে যায়, সবকিছুই যেন আইদার ডলার থাকে অথবা সবকিছু রুপিস থাকে। এরপরে আমার বক্তব্য হচ্ছে এখানে হোমওয়ার্কের কিছু নেই, এই জিনিসটা বুঝে যে কোনো একটা টেক্সট বুক থেকে কোশ্চেন অ্যাটেম্প্ট কর, দেন সেটা সাবমিট করতে হবে উইথ কোশ্চেন। P1 V1/T1, P2 V2/T2, যে কোনো এক্সাম্পলে থাকা কোশ্চেন হোক বা এক্সারসাইজে থাকা কোশ্চেন হোক, অ্যাটেম্প্ট করতে হবে উত্তর না দেখে, এন্ড সেটা কোশ্চেনটাকে লিখবি খাতায়, দেন অ্যান্সার দিবি, সেখানে চেষ্টা করবি লেখা। চল দেখা যাক কি হয়। তারপর